করে কর হচ্ছে 3 ধরনের। তার মানে করের হারের উপর ভিত্তি করে কর কয় ধরনের? 3 ধরনের। করের হারের উপর ভিত্তি করে কর কয় ধরনের? 3 ধরনের। এক নম্বর হচ্ছে প্রগতিশীল। এক নম্বর কি হবে? প্রগতিশীল। প্রগতিশীল, প্রগতিশীল, অধোগতিশীল, 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 সমানুপাতিক, সমানুপাতিক, সমানুপাতিক। কয় ধরনের? 3 ধরনের। দেখো, প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক, প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক, প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক। করের হারের উপর ভিত্তি করে কর কয় ধরনের? 3 ধরনের। করের হারের উপর ভিত্তি করে কর কয় ধরনের? 3 ধরনের। প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক, প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক। এখন একটু আলোচনা করি। দেখো, আয় যত বেশি হবে, আয় যত বেশি হবে, করের হারও তত বেশি হবে। তাহলে আয় যত বেশি মানে আয় যদি বাড়ে, আয় যদি বাড়ে, করের পরিমাণও বাড়বে। করের পরিমাণও কি? বাড়বে। আয় বাড়লে কর বাড়বে, আয় বাড়লে কর বাড়বে, আয় বাড়লে কর বাড়বে। তাকে বলা হচ্ছে প্রগতিশীল কর। তাহলে বিত্তশালীর যত আয় বাড়বে তার উপর অধিক কর, আর গরিবদের আয় কম, তাদের উপর করের পরিমাণও কম। তার মানে হচ্ছে প্রগতিশীল কর। এবার হচ্ছে অধোগতিশীল কর। অধোগতিশীল, দেখো, আয় বেশি হলে করের হার তুলনামূলক কম হবে। তাহলে আয় বাড়তেছে, আয় বাড়ছে, কিন্তু করের হার বাড়ছে না, করের হার কমতেছে। তার উল্টা যদি ঘটনা ঘটে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অধোগতিশীল কর। আর সমানুপাতিক, আয় কম বেশি যাই হোক, করের হার সমান, করের হার সমান। আয় মনে করো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু করের হার স্থির, করের হার কি? স্থির। আবার আয় মনে করো হ্রাস পাচ্ছে, কিন্তু করের হার কি? স্থির। তাকে আমরা বলবো হচ্ছে সমানুপাতিক কর। তাকে আমরা কি বলবো? সমানুপাতিক কর। তাহলে প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক, প্রগতিশীল, অধোগতিশীল, সমানুপাতিক। আশা করি তুমি সহজেই বিষয়টা মনে রাখতে পারবা এবং পরীক্ষা অ্যান্সার করার মতো যা যা তোমার দরকার হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবা। আচ্ছা, এরপর আমরা